হাতের কাছে যা পাই তাই রান্না করি। এটা কেন নেই, ওটা কেন নেই, এটা কেন আমার হলো না। এটা নিয়ে আমি কখনোই আফসোস করি না বা এটা আমি খেতে পারবো না, এটা আমার নিয়ে এসে দেওয়াই লাগবে, এমনটা আমি কখনোই করিনি। আমি মনে করি আমার ভাগ্যে যা আছে তাই পেয়েছি, আমি এটাতে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বাসায় তেমন কিছুই ছিল না, রয়েছে শুধু কচু আর পুঁই শাক। তাই ভাবলাম এটাকে একটু মজা করে রান্না করে, তাহলে পরে খেতে অনেক বেশি মজা লাগবে। আর কয়েকদিন পরে তো এটাও পাওয়া যাবে না, কারণ শীতের অনেকটা আবহাওয়া চলে এসেছে। এখন তো শীতের সব সবজি পাওয়া যাবে। এখন প্রত্যেকটা সবজি 12 মাস পাওয়া যায়। তবে একটা কথা আছে না, সিজনের জিনিস সিজনেই ভালো লাগে, আনসিজনে খেতে তেমন একটা ভালো লাগে না। এইখানে আমি কচু পুঁই শাক সব কুটে নিয়েছি, আর একটা মশলাও করে নিয়েছি। মশলাটাতে আমি কি কি দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে দিয়েছি জিরা, সরিষা, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ। আমি সবসময় কাঁচামরিচ দিয়েই তরকারি রান্না করি, মাংস বাদে। মাংস তো কাঁচামরিচ দু একটা দিই, একেবারে দিই না তা নাই। এরপর মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যতটা সময় লাগে ততটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর কচুগুলাকে দিয়ে দিয়েছি, কচুগুলাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর ভিতরে পুঁই শাক দিয়ে দেবো। একসাথে দুইটাকে সুন্দর করে কষিয়ে নেবো, একসাথে দুইটা কষানো হয়ে যাবে, আলাদা করে কচু আর কষানো লাগবে না। আমি কচু পুঁই শাক সবসময় এইভাবে রান্না করি। আসলে আমি আমার আম্মুকে, আমার শাশুড়িকে এইভাবে রান্না করতে দেখেছি, তাদের কাছ থেকে আসলে শেখা। ঝালের পরিমাণটা একটু কম হবে মনে হলে তার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি যত সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে, সেই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর আমার মনে হয় রান্নার ভিতরে একটু ভালোবাসা, একটু মায়া না থাকলে সেই রান্না খেতে ভালো লাগে না। মায়েদের যেমন অনেক বেশি মায়া ভালোবাসা থাকে, সেই তরকারিটা খেতে দেখবেন অনেক বেশি মজা লাগে। আসলে মায়েদের হাতে প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা লাগে। আমার তো আমার মায়ের হাতের রান্না আমার কাছে বেস্ট মনে হয়। এই তো এরপর ওগুলোকে একটু কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিয়েছি ঝোলের পরিমাণ। ঝোলের পরিমাণ একটু বেশি করে দিয়েছি, কারণ কচু রান্নার পরে কচুতে অনেক পরিমাণ ঝোল টেনে নেয়, তার জন্য ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছি মানান মতো। এরপরে ঝোলটা যখন অনেকটাই কমে এসেছে, এরপরে এগুলোকে আমি বাগার দিয়ে নেবো, বা আমাদের এইদিকে তেলে পাড়ায় বলে বাগারটা। আসলে আমি ভিডিও দেখে দেখে, মানে ভিডিও তো বলে সেই জন্য বলছি। এগুলোতে আমি তেলে পেড়ে নেবো। এইখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম, তাহলে